আজকে আমি আপনাদের খেদমতে একটি হাদিস থেকে কিছু আলোচনা রাখবার চেষ্টা করব, অর্থাৎ দারসুল হাদিস। আজকের আলোচনাটা হচ্ছে দারসুল হাদিস। আপনারা অনেক হাদিস গ্রন্থের নাম শুনেছেন। সুনান ইবনে মাজাহ এরকম একটি হাদিসের গ্রন্থ, এবং এই হাদিসটি এসেছে কিতাবুল আতইমাতে, অর্থাৎ খাবার দাবারের অধ্যায়। আর বাবু ইতআমিত তাআম, এই হাদিসটা এসেছে অন্যকে খাবার খাওয়ানোর নামে একটা চ্যাপ্টার আছে সুনান ইবনে মাজাহ, ওখানে এই হাদিসটা এসেছে। হাদিসটি সহিহ। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা। عن عبد الله بن سلام رضي الله عنه, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, لما قدم النبي صلى الله عليه وسلم المدينة, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ইনজাফালান নাসু কিবালা, লোকজন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য দৌড়ে তার চারপাশে ভিড় করল। ওয়াকিলা কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ, সবাই খুব রাশ করতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, চারপাশে ভিড় করতেছিল এবং বলতেছিল, এই রাসূল আসছে, রাসূল আসছে, রাসূল আসছে, এরকম বলতেছিল। সালাসান, তিনবার বলল এটা। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিইতু ফিন্নাস, মানুষের সাথে আমিও রাসূলকে দেখতে আসলাম, দেখি তো রাসূল আসছে কেমন উনি, দেখি তো। ফালাম্মা তাবায়য়ানতু ওয়াজহা, আমি দূর থেকে খুব স্পষ্ট তার চেহারাটা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু কাছে এসে যখন স্পষ্ট তার চেহারাটা দেখতে পেলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব, আমি এটা বুঝতে পারলাম যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। চেহারাটা দেখে আমি বুঝলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ফাকানা আউওয়ালা শাইইন সামি'তুহু তাকাল্লামা বিহি, সর্বপ্রথম তাকে যে কথাটা আমি বলতে শুনলাম সেটা হচ্ছে, তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো, মানে বেশি বেশি সালাম দাও। ওয়া আতইমুত তাআম, তোমরা অন্যকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ককে, বন্ধনকে অটুট রাখো, মজবুত রাখো। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম, শেষ রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। এই চারটা কাজ যদি করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সম্মানিত সুধী, এই ছিল আজকের আমাদের হাদিস সুনান ইবনে মাজাহ। হাদিসটি সহিহ, এবং এই হাদিসটির আলোকে ইফতারির আগ পর্যন্ত আমি কিছু আলোচনা আপনাদের সামনে রাখবার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা যখন দারসুল হাদিস দেই, কোন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করি, তখন হাদিসের কিছু ন্যারেটরস থাকে, কারা এই হাদিসটা বর্ণনা করেছে। তো হাদিসের যে রাবি বা বর্ণনাকারী, তার সম্পর্কে জানা জরুরি। তো শুরুতে আমি এই হাদিসের বর্ণনাকারী সম্পর্কে দু একটি কথা আমি আপনাদেরকে বলবো। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মজার ব্যাপার হচ্ছে, উনি যখন এই হাদিসটা বর্ণনা করতেছিলেন তখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তখন উনি ধর্মে ছিলেন ইহুদি। ধর্মে কি ছিলেন? আপনারা কি সবাই আমার কথা বুঝতে পারতেছেন? আব্দুল্লাহ ইবনে সালাম তখন ধর্মে কি ছিল? ইহুদি ছিল। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনার নাম কিন্তু মদিনা ছিল না, এই শহরের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে প্রতিশোধ নেয়া, প্রতিশোধের শহর। তো রাসূল এসে বললেন, আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি টু দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। তো রাসূল বললেন, আমি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, আর আমি যেই শহরে বাস করব ওই শহরের নাম হবে প্রতিশোধের শহর। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, হতেই পারে না। রাসূল ইসলামের শহরের নাম চেঞ্জ করে দিলেন, চেঞ্জ করে নাম রাখলেন তওবা কিংবা তৈবা, মানে পবিত্র শহর বা মদিনাতুন নবী। সেখান থেকে এই শহরের নাম হয়ে গেল মদিনা। তো রাসূল ইসলাম এই শহরে হিজরত করে আসার আগে, আপনারা যারা ইতিহাস জানেন তারা জানবেন যে এই শহরটা, এই এলাকাটা ছিল একটা মাল্টি রিলিজিয়াস সিটি, মাল্টি কালচারাল সিটি। ওখানে প্যাগানসরা থাকতো আর জিউসরা থাকতো, অর্থাৎ মুশরিকরা থাকতো আর ইহুদিরা থাকতো। মুশরিকদের মধ্যে আবার দুই ভাগ, আউস খাজরাজ, দুইটা ট্রাইব। আর জিউসদের মধ্যে তিন ভাগ, কুরাইজা, বনু নাজির, বনু কাইনুকা, এই তিনটা গোত্র থাকতো। তো এই যে আব্দুল্লাহ ইবনে সালাম, উনি ছিলেন বনু কাইনুকা ট্রাইবের একজন লোক, অনেক বড় ইহুদি পণ্ডিত। ওনার অনেক খেজুর বাগান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসবেন, ওই সময় উনি ওনার খেজুর বাগানে কাজ করতেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে
নির্যাতিত হচ্ছেন। মদিনার আউস খাজরাতের লোকেরা নবুতির 11-12 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওথ দিয়ে আসলো, শপথ করে আসলো। প্রথমে বললো আনুগত্যের শপথ, হে নবী আমরা ঈমান আনলাম, আনুগত্য করব। পরের বছর পলিটিক্যাল বাইআ দিল, রাজনৈতিক শপথ, মানে হে নবী আপনাকে আমরা পলিটিক্যাল শেল্টার দিব, আসেন। আদাম বিদ্দাম ওয়াল হাদমুল হাদাম, মানে আমাদের জীবন আপনার জীবন, আমাদের রক্ত আপনার রক্ত সমান সমান, আমরা নিজেদেরকে বাঁচাতে যতটুকু কোশিশ করি আপনাকে বাঁচাতে আমরা সেটা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভরসা পেলেন আল্লাহর আদেশে, তিনি তার প্রিয় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত শুরু করলেন। এদিকে ইয়াসরিবে, তৎকালীন নাম ইয়াসরিব, পরে নাম হয়েছে মদিনাতে, ছড়িয়ে পড়লো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কবে আসছেন, কবে আসবেন কেউ জানে না। তো প্রতিদিন সকালবেলা লোকজন ফুল নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, তারা সানিয়াতুল ওয়াদা নামক একটা জায়গায় তারা দাঁড়িয়ে থাকতো যে কখন আসে দেখি, কখন আসে দেখি। দিন যায় দিন যায়, হঠাৎ করে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। যখনই তিনি ইয়াসরিবে আসলেন তখন চারদিকে একটা গুঞ্জরণ শুরু হলো যে বিশ্বনবীর শুভাগমন হয়েছে, বিশ্বনবী এসেছেন, বিশ্বনবী এসেছেন। লোকজন চারদিকে একটা রাশ করতে শুরু করলো যে আমরা দেখতে যাব, নবী এসেছেন, নবী এসেছেন। ওই যে নবী এসেছেন, ওই কথাটা উনি খেজুর বাগানে কাজ করা অবস্থায় শুনেছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম, আর তখনই সবার সাথে উনিও এই ক্রাউডের সাথে মিলে দেখতে গিয়েছিলেন। তারপরে কি হয়েছিল সেটা আপনার হাদিসে শুনেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেস্ট করার জন্য একবার গিয়েছিলেন যে আসলে এটা নবী কিনা, কারণ উনি তো ইহুদি ছিলেন এবং তাওরাত কিতাবের বড় পণ্ডিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলেন এবং যে বললেন যে আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না, যে নবী সেই কেবল এর উত্তর জানে, তো আপনি যদি উত্তর দিতে পারেন বুঝবো আপনি সত্য নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তুমি নির্ভয়ে বলো। তো সে যে প্রথম প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে আরম্ভ করলো যে মা হুয়া আউয়ালু আশরাতিস সাআহ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন বলেন তো কিয়ামতের প্রথম আলামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপর? এরপর সে জিজ্ঞেস করলো মা হুয়া আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে যাবে ঢুকেই প্রথমে তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করা হবে, কি খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপর? আব্দুল্লাহ ইবনে সালাম, তখনও তার নাম আব্দুল্লাহ ইবনে সালাম হয় না, তখন নাম ছিল হুসাইন বা হাসিন ইবনে সালাম। ইসলাম ধর্ম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। তারপর সে বলল যে সন্তান যখন হয়, সন্তানের চেহারা কখনো হয় বাবার মতো, কখনো হয় মায়ের মতো, এর কারণটা কি? এই 3টা প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না। আপনি যদি নবী হন তাহলে বলেন। আপনাদের কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে নাকি? হ্যাঁ পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু আগেই জিবরাইল আলাইহিস সালাম এই 3টা প্রশ্নের উত্তর আমাকে শুনিয়ে গিয়েছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি বানিয়ে মন গড়া কিছু বলেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বার্তা আসে ওইটাই তিনি পৌঁছে দেন। তো তিনি বললেন শোনো, তুমি প্রথম যে প্রশ্ন করেছো যে কিয়ামতের সর্বপ্রথম আলামত কি, কিয়ামতের আউয়ালু আশরাতিস সাআতি ফানারুন তাহশুরুহুম মিনাল মাশরিক ইলাল মাগরিব, কিয়ামতের প্রথম আলামত হচ্ছে দাবানল, একটা আগুনের দাবানল দাউ দাউ করে জ্বলতে জ্বলতে মানুষগুলোকে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে নিয়ে জড়ো করবে। দিস ইজ দ্য ফার্স্ট সাইন অফ কিয়ামা। 2 নম্বরে তুমি জিজ্ঞেস করেছো যে জান্নাতীরা জান্নাতে ঢুকলে কি দিয়ে আপ্যায়ন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তাদেরকে মাছের ভুনা কলিজা বা কলিজার পাশে একটা জায়গা আছে, এই অংশটাকে ফ্রাই করে প্রথমে আপ্যায়ন করানো হবে। 3 নম্বরে তুমি জিজ্ঞেস করেছো যে সন্তানের চেহারা কখনো বাবার মতো মায়ের মতো, কারণ এর কারণ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসির সময় যদি হাজবেন্ডের সিমেন প্রবল হয় তাহলে বাচ্চার চেহারা বাবার মতো হয়, আর যদি মায়ের যে ওভাম ডিম্বাণু এটা প্রবল হয় তাহলে চেহারা মায়ের মতো হয়। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে উঠল, সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি মদিনার সবচেয়ে বড় ইহুদি পণ্ডিত, আমি তাওরাতের আলেম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তো এই হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালামের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও প্রায় 33 বছর বেঁচে ছিলেন। তিনি 43 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার নাম আগে ছিল হাসিন ইবনে সালাম। ইসলাম ধর্ম গ্রহণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নাম হচ্ছে আজকে থেকে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। পরে উনি পরিচিত হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে সালাম নামে।
অনেকে আমাকে প্রায় সন্তান হলে জিজ্ঞেস করে, হুজুর ছেলের নাম কি রাখবো, মেয়ের নাম কি রাখবো। এই যে আব্দুল্লাহ নামটা আপনাদের কেমন লাগে? ভালো লাগে? এই নামগুলো রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম দুইটা, এক হচ্ছে আব্দুল্লাহ আর এক হচ্ছে আব্দুর রহমান। অর্থ হচ্ছে আল্লাহর গোলাম আর রহমানের গোলাম। আমরা সবাই কার গোলাম? প্রিয় ভাই এবং বোনের, আওয়াজ করে বলুন তো, আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। তো এই হচ্ছে হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে সালামের ঘটনা। উনি এই হাদিসটা বর্ণনা করেছেন। উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মানুষজন ভিড় করতে আরম্ভ করলো। ভিড় ঠেলে আমিও গেলাম। যে আমি যখন দেখলাম ওনার চেহারাটা স্পষ্ট করে, আমি বুঝলাম যে এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে একটা নূরানি আভা ছিল, একটা নূরানি, একটা গ্লো ছিল, একটা বিউটি ছিল। অনেক কাফের আছে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়েছে, চেহারা সৌন্দর্য দেখি। তো উনি খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলেন, দেখি নবী আসছে। কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সর্বপ্রথম যে কথাটা বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও। আত'ইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। সিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই কয়টা কথা বললেন? সবাই বলতে হবে, কয়টা কথা বললেন? চারটা। উনি সবেমাত্র মদিনায় আসলেন। মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন, সংস্কার করবেন। এখন যে কথাটা বলবেন, এই কথাগুলো গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন, উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, এটা গুরুত্বপূর্ণ ছিল না? ছিল। যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে, প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভঙ্গুর সমাজকে, এই রাষ্ট্রকে মেরামত করবেন। এসেই জাতির উদ্দেশ্যে যেই কথাটা বলছেন, এই কথাগুলোর কিন্তু অনেক ওজন আছে, অনেক গুরুত্ব আছে। প্রিয় ভাই এবং বোনেরা, তিনি 4 দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসেই। মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা? 4 দফা। প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও। তার মানে হি ওয়াজ এ পিস লাভার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিকামী ছিলেন, তিনি অশান্তি পছন্দ করতেন না। পিস এন্ড হারমোনি কিভাবে সোসাইটিতে এনশিওর করতে হয়, এটা ছিল ওনার লক্ষ্য। প্রথম কথা থেকে বোঝা যায়। প্রথমে বলে নাই এই জিকির করো সবাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলছে এটা না। প্রথমে বলে নাই এই মেয়েরা সবাই পর্দা করো, মাথায় কাপড় দাও, বলছে? প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও। সুবহানাল্লাহ। তিনি শান্তির নবী ছিলেন। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য, পিস এন্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন। এবং মদিনাতেও তিনি এই 3 ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন। যে কুরাইশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন, শান্তি চুক্তি। প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও। কারণ মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 5 বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল, প্রচন্ড বড় গৃহযুদ্ধ। এটাকে বলে বুআসের যুদ্ধ। বুআস, আউস এবং খাজরাজ ট্রাইবের মধ্যে। তো সবেমাত্র গৃহযুদ্ধ শেষ হলো, এখন কি প্রতিষ্ঠা করতে হবে? হ্যাঁ বলেন তো একটু। সবেমাত্র গৃহযুদ্ধ শেষ হলো, একটা ভঙ্গুর রাষ্ট্র, এটা তো মেরামত করতে হবে। কি বলেন? তো প্রথম কাজটা কি? টু এস্টাবলিশ পিস ইন দ্য সোসাইটি। এবং সেই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার টাইমিং বুঝতে হবে, ওনার মাইন্ডসেট বুঝতে হবে, ওনার ফিলোসফি বুঝতে হবে। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলোসফার এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক ছিলেন আমাদের নবী। তিনি কোনো কথা এলোপাথারি আন্দাজে বলে দেয় না, একটা বড় এইম রেখে। গৃহযুদ্ধ শেষ হলো, এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে, প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এজন্য প্রথমেই বললেন আফশুস সালাম। আফশুস সালাম, শান্তির পয়গাম পৌঁছাও। যুদ্ধ, বিগ্রহ, বিশৃঙ্খলা, chaos in the society, এগুলোকে থামিয়ে দাও। এটা ছিল প্রথম মেসেজ। তারপর কি বললেন? ওয়া আত'ইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, ফুড শেয়ার করো। এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না, খাদ্য সংকট দূর করো। খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও। কারণ আগে তো পেট ঠিক থাকতে হবে। কি বলেন? বাংলা একটা কথা বলে যে পেটে খেলে পিঠে সয়। এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পৌঁছতে হবে।
মানে কারো হৃদয়ে পৌঁছতে হলে আগে কোথায় পৌঁছতে হয়? পেটে পৌঁছতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির কথা বলার পরপরই বললেন যে আগে খাদ্য সমস্যা দূর করো, খাদ্য সংকট দূর করো। এই যে আমাদের বাংলাদেশে এখন একটা খাদ্য সংকট যাচ্ছে না, এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা। খাদ্য ঠিক, ফুড আইটেম ঠিক, তো সব ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদ্যের সংকট দূর করো, ঘরে ঘরে খাবার পৌঁছে দাও। দ্য ভালনারেবল পিপল অফ দ্য সোসাইটি, তাদের প্রতি টেক কেয়ার করো, লুক আফটার করো, অনাহারের মুখে খাবার পৌঁছে দাও। এটা ছিল দ্বিতীয় কর্মসূচি। 3 নম্বরে বললেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। এই যে কিনশিপ টাইজ, এই বন্ডেজটাকে আরো মজবুত করো। কারণ নিজেরা যুদ্ধ করলে কি আর শান্তি থাকবে? থাকবে না। আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। সব শেষে বললেন নামাজের কথা। আমরা কারোর সাথে দেখা হইলে প্রথমে কি বলি? আগেই বলি নামাজ পড়েন, দাড়িটা লম্বা করেন, মাথায় একটা টুপি দেন, বোরকা পরেন। এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন পিস এস্টাবলিশ করো, এরপরে বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো, খাবার আছে কিনা প্রত্যেকের পেটে আগে এটা বলো, ঘরে ঘরে খাবার আছে কিনা, বিত্তশালীরা খাবার পৌঁছে দাও। এরপরে বললেন নিজেরা মারামারি করো না, ডোন্ট কিল ইচ আদার, নিজেদের বন্ডেজটাকে মজবুত রাখো। সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে এই 3টা তো 4 দফা কর্মসূচির 3টা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্ট, এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট। ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুটে দাও। যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না, তুমি জায়নামাজ বিছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো, সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট গড়ে তোলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টা কাজ যে করবে তাদখুলুল জান্নাতে বিসালাম, সহজেই সে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।